bloc that we are trying to merge into another party. Acceptance has already come to us. They are happy to take us. We'll work together with the NDA under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji. They are looking into the affair of this merger, how to use the schemes that were not implemented in West Bengal in the last tenure. We were just discussing that even child safety issues were not allowed in the state of West Bengal. Like that, many other schemes were not used in the last ministry. So we are looking into how to implement those central issues in conjunction with our Honorable Chief Minister also. এদিকে তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়ে তৎপর লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লক আজই স্পিকারের কাছে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগেই তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েছে তৃণমূলের লোকসভার বিদ্রোহী ব্লকের ২০ জন সদস্য। আজ স্পিকারের কাছে যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে বৈঠক রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। বিজেন্দ্র, এখনো পর্যন্ত কি খবর? দেখো, রচনা বন্দ্যোপাধ্যায় যেদিন ১৯ জন সাংসদ এসে স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন এবং তারা সই করেছিলেন স্পিকারের সামনেই কি তারা সেপারেট ব্লক তৈরি করছেন এবং তারা একটা অন্য দলের সঙ্গে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা এখনো বিবেচনাধীন রয়েছে স্পিকারের। তবে এনসিপিআইতে যে মার্জার করা হবে সেটাতে ১৯ জন সাংসদ সেদিন সই করেছিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় চিঠি জমা পড়েছিল সেদিন, তিনি ছিলেন না দেশের মধ্যে। তিনি আজকে ইন্ডিয়া ফিরেছেন। ফেরার পর তিনি লোকসভায় এসেছিলেন। যেহেতু স্পিকার ওম বিড়লা এই মুহূর্তে নেই দিল্লিতে, তো তিনি সেক্রেটারি জেনারেল যিনি লোকসভা রয়েছেন তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি যে তার চিঠি জমা দেওয়ার কথা ছিল তিনি জমা দিয়েছেন এবং সেই চিঠিতে তিনিও সই করেছেন সেক্রেটারি জেনারেলের সামনে। তিনিও ওই যে ১৯ জন সাংসদ যে দাবি করেছেন তাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ ২০ জন ফিজিক্যালি এসে লোকসভা স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের কাছে সই করেছেন। এখন তাদের ব্লকে ২০ জন রয়েছেন যারা আগে সই করেছেন চিঠিতে অনুরোধ করে স্পিকারের কাছে কি তারা এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। তারা যে মেন টিএমসি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখান থেকে সরে আসতে চাইছেন এবং তারা ভিন্ন একটা ব্লকে বসতে চাইছেন, ওই টিএমসির সঙ্গে তারা বসতে চাইছেন না। পরে হয়েছিল স্পিকার তাদেরকে সময় দিয়েছিলেন, স্পিকারের কাছে তারা আসেন এবং স্পিকার সবাইকে ফিজিক্যালি প্রেজেন্ট দেখে চিঠিটা তার সামনে সই করান, সেখানে তারা সই করেন। তাদের মত জানতে চান স্পিকার মিটিং করার পর এবং শুধুমাত্র রচনা বাড়িয়ে সেদিন ছিলেন না যেদিন স্পিকার সময় দিয়েছিলেন এই সাংসদদেরকে, তিনি বাইরে ছিলেন। দেশে ফেরার পর আজকে তিনি প্রথমে যান নিশিকান্ত দুবের বাড়িতে, সেখানে দীর্ঘক্ষণ তার মিটিং হয়। তারপর সেখান থেকে গেছিলেন ভূপেন্দ্র যাদবের বাসভবনে এবং ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে দেখলাম আমরা তিনি নিশিকান্তের গাড়িতেই ওখান থেকে বেরিয়ে আসেন সংসদ ভবনে এবং সংসদ ভবনে সেক্রেটারি জেনারেল লোকসভার সঙ্গে তিনি দেখা করে তিনিও সই করেছেন তার সামনেই। যে ১৯ জনের ব্লক যে দাবি করে এসেছিল সেটার সঙ্গে তিনিও রয়েছেন। ২০ জন সাংসদের সই এখন করে দেখতে হবে স্পিকার কবে সিদ্ধান্ত জানাচ্ছেন। টিএমসি সাংসদরা এনসিপিআই এর সাংসদ কবে থেকে হচ্ছেন সেটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আগেই যেমনটা তৃণমূলের লোকসভায় বিরোধী ব্লকের ২০ জন সাংসদ তারা জানিয়েছিলেন তারা এনডিএর শরিক হিসেবে এবার থেকে কাজ করবেন এবং এনসিপিআই এর সঙ্গে তারা মিশে যাচ্ছেন, আর এর ফলে বিজেপির পরে এনডিএর বৃহত্তম শরিক হতে চলেছে এনসিপিআই। দিল্লিতে বিদ্রোহী সাংসদদের তৎপরতা একেবারে তুঙ্গে। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনাও শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে যেমনটা জানা যাচ্ছে লোকসভার স্পিকারের কাছে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গেও বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।